আজকের ছোট্ট বাংলা বাক্যটি হলো শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে। আমরা জানি এই পৌষ মেলা আসতে চলেছে, সুতরাং এই পৌষ মেলার সময় অর্থাৎ শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে। তাহলে বাক্যটি ট্রান্সলেশন জাস্ট কি হবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চলেছি। আমি এই বাক্যটিকে টুকরো টুকরো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে এখানে দেখুন, শীতকালে আমরা যদি বলি শীতকালে, তাহলে যেহেতু শীতকাল সমান আমরা জানি উইন্টার, বাট যদি শীতকালে বলে কাল যুক্ত এ সমান ইন উইন্টার, তাহলে আমরা বলতে পারি শীতকালে সমান ইন উইন্টার। এটা আমার হয়ে গেল শীতকালে, আমি টুকরো করে দিলাম শীতকালে। এরপর খেজুর গুড়, তাহলে খেজুর গুড় দিয়ে কি হবে? খেজুর গুড় সমান কি হবে? আমরা জানি যে গুড়ের আমাদের দুটো কমন ইংলিশ আছে, সেটা হলো একটা হলো মোলাসেস, একটা হলো জেগারি। সুতরাং এই মোলাসেস এবং জেগারি দুটো ইংরেজি ওয়ার্ড রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করলেই হবে, আর তার সাথে খেজুরটা যুক্ত করতে হবে, অর্থাৎ খেজুর মানে ডেট। সুতরাং আমরা বলতে পারি কি, যে খেজুর গুড় সমান আমরা বলতে পারি দেখুন, আমরা খেজুর গুড় মানে বলতে পারি ডেট জেগারি অথবা মোলাসেস, অর্থাৎ ডেট জেগারি অথবা ডেট মোলাসেস অর্থে আমরা খেজুর গুড়টাকে আমরা ব্যবহার করতে পারি। এরপর দেখুন, খেজুর গুড় হয়ে গেল। খেজুর গুড় দিয়ে, তাহলে খেজুর গুড় দিয়ে মানে আমরা জানি যে দিয়ে শব্দটা আমরা উইথ প্রিপোজিশনটা যদি প্রয়োগ করে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে বাক্যটা হয়ে যাবে। তাহলে আমি এখানে বলতে পারি খেজুর গুড় দিয়ে, তাহলে দিয়ে অর্থে আমি এর সাথে যুক্ত করে দিলাম উইথ, অর্থাৎ উইথ। তাহলে কি এলো না, উইথ ডেট জেগারি বা উইথ ডেট মোলাসেস। তাহলে খেজুর গুড় দিয়ে যে অংশটা আমাদের বাক্যের মধ্যে রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখুন গুড় দিয়ে পিঠে, এরপর দেখুন পিঠে। দেখুন পিঠের ইংরেজি আমরা যেটা আমাদের মোস্ট কমন যে দুটো ইংরেজি আছে, আমরা বলতে পারি সিএ কেক, কেক মানেও পিঠে বলতে পারি, অথবা পিআই পাই, পাই মানেও কিন্তু পিঠে বলতে পারি। বাট দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে, শীতকালে যখন পিঠেটা আমরা খাই বা পিঠেটা তৈরি করা হয়, তখন কিন্তু সেই পিঠেটাকে কিভাবে তৈরি করা হয়, ভাপ দিয়ে, অর্থাৎ পাত্রে বসানো হয়, পাত্রে বসানোর পর পিঠেটাকে কিন্তু ভাপ দিয়ে তৈরি করা হয়। তাহলে আমরা যদি শুধু কেক, সিএ কেক অথবা পিআই পাই এই দুটো শব্দ যদি আমরা প্রয়োগ করে দিই, কেক শব্দটা কিন্তু এক্ষেত্রে হবে না, পাই হবে। তো পাই শব্দটা প্রয়োগ করলে, শুধু পাই যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আনসারটা সঠিক আসবে না। তাহলে কি করতে হবে না, যেহেতু বাষ্পের দ্বারা যেহেতু পিঠেটা তৈরি হয়, সুতরাং আমাদের কি করতে হবে, আমরা জানি স্টিম মানে বাষ্প, তাহলে স্টিমটাকে আমাদের স্টিমটা বাষ্প তার নাউনে আসছে, তাহলে এটাকে কি করতে হবে, ভার্বে করতে হবে, অর্থাৎ স্টিমের সঙ্গে ইটি যোগ করে দিলে ভার্ব হয়ে যাবে। তাহলে স্টিমড আমাদেরকে স্টিমড করতে হবে, অর্থাৎ STM প্লাস ইডি, অর্থাৎ স্টিমড পাই করলে কিন্তু আমাদের এটা সঠিক ইংরেজি হবে যে পিঠে। তাহলে এখানে আমি লিখলাম পিঠে, তাহলে পিঠে অর্থে আমি এখানে লিখবো স্টিমড, অথবা দেখুন বয়েলড করতে পারি, স্টিমড অথবা বয়েলড পাই। দেখুন আমি কিন্তু এই যে পিঠের শব্দটা, এই পিঠের শব্দটা কি করেছি, STEM স্টিম, আমি একটু আগে বললাম স্টিম মানে বাষ্প, তার সাথে আমি ইডি যোগ করে ভার্বে রূপান্তর করেছি। আর অথবা বলতে পারি বয়েলড, সেদ্ধ। তাহলে যদিও এই বয়েলডের থেকে স্টিম শব্দটাই সব থেকে ভালো হবে, এই স্টিম শব্দটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তাহলে স্টিমড অবলিক বয়েলড পাই করলে আমাদের শীতকালের পিঠেটা অটোমেটিক্যালি সুন্দরভাবে বাক্যটা অংশটা আমাদের চলে এলো। এরপরে কি রইল, এরপরে রইল খেতে। তাহলে খেতে মানে কি, আমরা জানি যে খাই, খাই মানে কি ইট, ইট মানে খাই, কিন্তু খেতে অর্থাৎ খাইতে, খেতে অর্থাৎ খাইতে, অর্থাৎ আমাদের কেমন আসবে না, টু ইট, খাইতে বা খেতে অর্থে আমাদের খেতে অবলিক খাইতে সমান আসবে টু ইট, হয়ে গেল, টু ইট হয়ে গেল, অর্থাৎ টু ইট, অর্থাৎ আমাদের বাক্যটার মধ্যে জাস্ট ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়ার একটা ধর্ম চলে এলো। এরপরে কি, এরপরে পড়ে রইল কে না
ভালোবাসে। তাহলে কে না ভালোবাসে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ আমরা কিন্তু বাক্যটা দেখে বুঝতে পারছি বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে দেওয়া আছে। তাহলে কে না ভালোবাসে, কে অর্থে আমরা কি করব, কে অর্থে হু করব। তাহলে আমরা জানি কি না কে অর্থে কে সমান হু হয়। তবে এই হুটা সম্পর্কে আমাদেরকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ হুটা কিন্তু একটা এমনই ডাব্লিউএইচ ওয়ার্ড যে ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় ক্ষেত্রে বাক্যের মধ্যে প্রযোজ্য হয়। অর্থাৎ হুয়ের ক্ষেত্রে আমরা ইস প্রয়োগ করতে পারি, আবার হুয়ের ক্ষেত্রে আমরা আর প্রয়োগ করতেও পারি। কারণ যেহেতু হু নিজে ওয়ার্ডটা সিঙ্গুলার বা প্লুরাল অর্থে উভয় অর্থে ব্যবহৃত হয়, সুতরাং আমরা হুকে কি করব না এখানে কে না ভালোবাসে। তাহলে দেখুন আমরা যদি বলি কে না ভালোবাসে, এই বাক্যটার মধ্যে আমরা যদি অর্থটাকে প্রকাশ করতে চাই কে না ভালোবাসে, এর অর্থটা আসছে কি সকলেই ভালোবাসে। তার মানে কি প্রত্যেকের ক্ষেত্রে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমি হুয়ের পর আর যোগ করব, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকের ক্ষেত্রে আর নয় এক্ষেত্রে ইস প্রয়োগ করব। তাহলে কি হলো না যেহেতু ইস প্রয়োগ হচ্ছে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসছে, সাধারণ বর্তমান কালে আসছে, সুতরাং আমি ডাজ ব্যবহার করব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং কে না ভালোবাসে, তাহলে হু ডাজ নট লাভ শেষকালে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কে না ভালোবাসে, আমি কে না ভালোবাসে, তাহলে কি করলাম জিজ্ঞাসা চিহ্ন, কে না ভালোবাসে, তাহলে হু ডাজ নট লাভ। তাহলে আমি বাক্যের প্রত্যেকটা অংশকে টুটো করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে সমস্ত বাক্যটাকে যদি এরপর আমরা একসঙ্গে ক্লিয়ার করে দিই, তাহলে কি হবে, শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে। তাহলে কি হবে না আমরা আনসারটা যদি পুরোপুরিভাবে আনসারটা করি, তাহলে আসবে দেখুন তাহলে বাক্যটা আমার এরকম ভাবে চলে এলো, হু ডাজ নট লাভ টু ইট স্টিমড পাই উইথ ডেট জেগারি ইন উইন্টার। তাহলে কি হলো না উইথ ডেট জেগারি অর্থাৎ খেজুর গুড় দিয়ে পিঠে, তাহলে স্টিমড পাই উইথ ডেট জেগারি, তাহলে কি হলো শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে। আনসারটা এলো হু ডাজ নট লাভ, হুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমি ডাজ ব্যবহার করেছি। হু ডাজ নট লাভ কে ভালোবাসে না, আর যেহেতু না অর্থ আছে, না অর্থ বোঝানোর জন্য আমি এখানে বাক্যের মধ্যে নটটাকে প্রয়োগ করেছি। তাহলে হু ডাজ নট লাভ টু ইট মানে খেতে, স্টিমড পাই অর্থাৎ পিঠে স্টিমড পাই উইথ ডেট জেগারি ইন উইন্টার। তাহলে হু ডাজ নট লাভ টু ইট স্টিমড পাই উইথ ডেট জেগারি ইন উইন্টার। তাহলে বাক্যটা আমি এইভাবে কিন্তু বাক্যটাকে আমি গঠন করে দিতে পারি, শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে। আনসার এলো হু ডাজ নট লাভ টু ইট স্টিমড পাই উইথ ডেট জেগারি ইন উইন্টার। বাক্যটাকে কিন্তু আমি আরেকভাবে বলতে পারি। দেখুন এই বাক্যটা আমার প্রশ্নবোধক বাক্যে দেওয়া আছে, তাহলে প্রশ্নবোধক বাক্যটা যদি আমি সাধারণ বাক্যে যদি আমি রূপান্তরিত করি, তাহলে তার অর্থটা কি আসছে। দেখুন এই যে কথাটা বলা আছে যে শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে, তার মানে কি শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে সবাই ভালোবাসে। এর অর্থ এটাই আসছে না যে আমাদের শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে, তার অর্থটাই আসছে। দেখুন ভেবে একটু ভাবনা চিন্তা করে দেখুন যে এর আনসারটা আসছে যে শীতকালে প্রত্যেকেই কিন্তু খেজুর গুড় দিয়ে পিঠে খেতে ভালোবাসে। তাহলে আমি বাক্যটাকে এইভাবেও বলতে পারি যে এই যে দেখুন এটা প্রশ্নবোধক বাক্যটাকে আমি সাধারণ বাক্যে যদি রূপান্তরিত করতে চাই, তাহলে হবে কি এভরিওয়ান লাভস। তাহলে কিন্তু এভরিওয়ান আমরা জানি ইচ আর এভরি হলো সিঙ্গুলার, সুতরাং ইচ আর এভরি সিঙ্গুলার হওয়ার জন্য কিন্তু আমরা সেই ক্ষেত্রে ইজ প্রয়োগ করবো। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এভরিওয়ান, এরপর আমি ডাইরেক্ট কি করে দেবো লাভস, এভরিওয়ান লাভস অর্থাৎ প্রত্যেকে ভালোবাসে। তাহলে এভরিওয়ান লাভস, এরপর এখান থেকে এই অংশটুকু লিখে দেবো। যদি ইন্টারোগেটিভ করি তাহলে ইন্টারোগেটিভ করলে হচ্ছে হু ডাজ নট লাভ টু ইট স্টিমড পাই উইথ ডেট জেগারি ইন উইন্টার। আর যদি আমি অ্যাসার্টিভ করি, এটা ইন্টারোগেটিভ হলো প্রশ্নবোধক বাক্যে, অ্যাসার্টিভ করলে সাধারণ বাক্যে করলে
এভরিওয়ান লাভস টু ইট স্টিমড পাই উইথ ডেড জেগারি ইন উইন্টার। এইভাবে কিন্তু বাক্যটাকে আমরা কমপ্লিট সেন্সে নিয়ে আসতে পারি বা বাক্যটির সম্পূর্ণ যে আমাদের ইংরেজি অনুবাদ সেটাকে করতে পারি, এটা তৈরি করতে পারি যে আমাদের শীতকালে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কে না ভালোবাসে। এই বাক্যটিকে কিন্তু এইভাবে আমরা সম্পূর্ণরূপে বাক্যটিকে গঠন করতে পারি। যাই হোক, আজকে ক্লাসটি আমি ছোট্ট করে আপনাদের জন্য বানালাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।